আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শরীরটা বেশি একটা ভালো নেই, তারপরেও চিন্তা ভাবনা না করে আজকে বিকালের দিকে বের হয়ে গেলাম আমার ঘাসের জমিতে পানি দেওয়ার জন্য। কারণ আমার এই ঘাসের জমি থেকে সম্পূর্ণরূপে ঘাস কাটা শেষ হয়ে গেছে। আর যখন ঘাসের জমি থেকে সম্পূর্ণরূপে ঘাস কাটা শেষ হয়ে যায়, তখন ঘাসের জমিতে আসলে একটু এক্সট্রা পরিচর্যা করতে হয়। কারণ যখন যদি পরিচর্যা না করেন, তখন ঘাসের জমি থেকে আপনি আশানুরূপ ঘাস পাবেন না। তাই ঘাসের জমি যখন ঘাস কাটা শেষ হয়ে যায়, তখন ঘাসের জমি থেকে আপনার আগাছাগুলো পরিষ্কার করতে হয়, প্রচুর পরিমাণে গোবর দিতে হয় এবং নিয়মিত পানি দিতে হয়। কারণ এখন হলো শীতকাল, শীতকালে বৃষ্টি বাদল বলতে নাই বললেই চলে। কিন্তু বর্ষাকালে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন আসলে আর পানি দেওয়া লাগে না, পর্যাপ্ত পরিমাণে তো গোবরও প্রয়োজন পড়ে না, রাসায়নিক সারও প্রয়োজন পড়ে না। কিন্তু শীতকালে আসলে সব কিছুর একটু গ্রোথ কম, তাই ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণ গোবর দিতে হয়, প্রচুর নিয়মিত পানি দিতে হয় এবং একটু সময় যখন গাছগুলো 1 থেকে 1.5 ফিট লম্বা হয়ে যায়, তখন আসলে একটু পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার দিতে হয়। আর এগুলো যদি না দেন, তাহলে ঘাসের জমি থেকে আপনি আশানুরূপ ঘাস পাবেন না। আর ঘাসের জমি মূলত আমার 2টা, এই একটা এটা ঘাস কাটা সম্পূর্ণরূপে শেষ, আর একটা ঘাসের জমি আছে যেখান থেকে এখনও ঘাস কাটা শুরু করিনি, কিন্তু ইনশাআল্লাহ আগামীকালকে থেকে এই ঘাসের জমি থেকে আমার ঘাস কাটা শুরু করতে হবে। তাই ওই ঘাসের জমি থেকে ঘাস সম্পূর্ণরূপে শেষ হওয়ার আগে ইনশাআল্লাহ আমার ঘাসের জমি সম্পূর্ণরূপে রেডি করতে হবে। কারণ ঘাস ছাড়া একটি খামারের জন্য কোনো কিছুই বিকল্প নেই। আপনি যখন ঘাসের চাহিদা প্রচুর পরিমাণে দিতে পারবেন, আপনার গরুকে চাহিদা মেটাতে পারবেন, তখন দেখবেন যে আপনার দানাদার খাবারের উপরে খরচটা কমে গেছে, এবং যখন দানাদার খাবারের উপরে খরচটা কমে যাবে, দেখবেন যে আপনার প্রফিটের মুখটা বেশি পাবেন। আর যদি আপনার দানাদার খাবারের উপরে ডিপেন্ড করেন, ঘাসের উপরে ডিপেন্ড কম করেন, তাহলে দেখবেন যে আপনার খামার এটা আস্তে আস্তে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যখন প্রফিটের মুখ না থাকে, তখন তো আসলে কোনো কাজই করতে স্বাচ্ছন্দ্য বোধ হয় না। তাই আসলে ঘাস ছাড়া একটি খামারের জন্য কোনো বিকল্প নেই। আর নিজের কাজ করার মধ্যে আসলে আনন্দ বোধ আছে, তাই আমি সবসময় চেষ্টা করি আমার ফার্মের, আমার ঘাসের জমি সব কিছু আমি নিজে করার জন্য। আসলে নিজের কাজ কোনো কিছু ছোট নেই। যখন আপনি নিজের কাজ করবেন, তখন দেখবেন যে আপনার কাজের মধ্যে একটি উৎসাহ জাগবে, তখন নিজের কাজটা নিজে করতে ভালো লাগবে।